জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 দল ঘোষণা বিসিবির। ফিরলেন সাইফুদ্দিন, নেই সাকিব, মুস্তাফিজ। সিরিজ খেলতে বাংলাদেশের সিকান্দার রাজারা। উইলিয়ামসনকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের। ইনজুরির কারণে নেই অ্যাডাম মিলনে, ফিরেছেন কনওয়ে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। সাকিব মুস্তাফিজকে না রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ তামিম। আর ইনজুরি শেষে দীর্ঘ 18 মাস পর ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচ ফিট না হওয়ায় নেই সৌম্য সরকার, বাদ পড়েছেন হাসান মাহমুদ। এদিকে পারফর্ম না করলেও সেফ সাকিবের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। নতুন নির্বাচক প্যানেলের প্রথম বড় অ্যাসাইনমেন্ট টি-20 বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সিরিজ, বন্দরনগরীতে প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত টাইগার স্কোয়াড প্রত্যাশিত আর বিতর্কমুক্ত। সাকিব মুস্তাফিজ থাকছেন না জানাই ছিল আগে। 15 সদস্যের দলে তাই বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন সিলেক্টর প্যানেল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম। 18 মাস পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ডিপিএল এর পারফরমেন্সে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক শান্তর সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন হৃদয়, জাকের ও রিশাদ হোসেন। তবে স্কোয়াডের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে সম্ভবত মিডল অর্ডারে। মাহমুদুল্লাহ রিয়াদ ও শেখ মেহেদির মধ্যে বোলিং অ্যাবিলিটির কারণে এগিয়ে থাকবেন মেহেদি। তবে দলে সাইফুদ্দিন ফেরায় আর সাকিব ফেরার অপেক্ষায় থাকায় এই 3 জনে বিশ্বকাপ দলের স্কোয়াড থেকে বাদ পড়বেন যে কোনো একজন। পেস ইউনিট থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ। সাইফুদ্দিন সহ 4 পেসারে ফাস্ট বোলিং ইউনিট বেশ পরিণত। ফিরলে কে জায়গা হারাবেন সেটা অবশ্য বড় প্রশ্ন। চমক না থাকলেও আফিফের অন্তর্ভুক্তি অবাক করা নিশ্চয়ই। জাতীয় দলে টানা বাজে পারফরমেন্সে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। এরপর বিপিএল এর পর ফ্লপ ডিপিএলেও। যদিও আফিফের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি নির্বাচক। ব্যাখ্যা আছে সৌম্যর না থাকা নিয়েও। আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই, সেখানে আমরা আফিফকেও টিমে ইনক্লুড করেছি। আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না। বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার ডেডলাইন আগামী 1 মে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ না থাকলেও 15 সদস্যের দলটায় সম্ভাব্য পরিবর্তন আসতে পারে 3টি। সাকিব মুস্তাফিজ নিশ্চিত তাদের সঙ্গে টিকিট মিলবে সৌম্য সরকারের। আর এই 3 জনকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আফিফ, ইমন ও তানভীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। রোববার রাতে ঢাকা হয়ে ম্যাচ ভেন্যুতে পা রাখে সিকান্দার রাজার নেতৃত্বাধীন 15 সদস্যের দল। টি-20 বিশ্বকাপে জায়গা না পেলেও দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের বিপক্ষে খেলতে পূর্ণ শক্তির দল পাঠিয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে আগামী 3, 5 ও 7 তারিখ সিরিজের প্রথম 3 টি-20 খেলবে পূর্ব আফ্রিকার দেশটি। দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে এলো জিম্বাবুয়ে। এর আগে 2020 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল দলটি। সেবার 2 ম্যাচ টি-20 সিরিজের দুটিতে বড় ব্যবধানে হারে অতিথিরা। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের সবশেষ টি-20 সিরিজে হারে বাংলাদেশ, খড়ের মাঠে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আবারও গুঞ্জন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান 2025 সালে লাল সবুজের জার্সিতে ফিরছেন টাইগারদের এই ড্যাশিং ওপেনার। এ ব্যাপারে 2 বিসিবি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজের সঙ্গে আলোচনা হয়েছে ইতিবাচক। শিগগিরই তামিমের সঙ্গে বসে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান নাজমুল হাসান পাপন। Against Afghanistan was my last international game. I am retiring from international cricket. এ শুধু নাটকই নয়, যেন কোনো ছেলে ভোলানোর গল্প আর দীর্ঘ উপাখ্যান। তামিমের অবসর ইস্যু আর নিত্য নতুন এপিসোড প্রায়শই হয় মঞ্চায়ন। ছোটবেলা থেকে
চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চোখের জলে গেল বছর আফগান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। পরদিনই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, তামিম আবারও ফেরার ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, তবে রেখে দিলেন নানা যদি কিন্তু। তারপর ফিটনেস ইস্যুতে জায়গা পেলেন না বিশ্বকাপ বহরে। এসব ক্রিকেটের দেশে ভক্তদের জানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন তামিম ইকবাল খান। শোনা গেছে কোচ হিসেবে হাথুরু থাকলে তিনি নাকি আর ফিরবেন না, দেশের হয়ে খেলতে একজন ক্রিকেটার শর্ত জুড়ে দেবেন। এমন খবরে বিস্ময়ে চক্ষু চড়ক গাছ হয়েছিল সবার। তবু সোনার ডিম পাড়া হাঁস, ওপেনিংয়ে এখনো অনেকেরই পছন্দ তামিম। তাই তো খান সাহেবকে ফেরাতে নানা সময় বিসিবি নিয়েছিল নানা উদ্যোগ। মাঝে বোর্ড সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দুই পরিচালক, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজকে। দুজনের সঙ্গে বৈঠক হয়েছে তামিমের, এসব খবরও পুরনো। তবে নতুন খবর দিলেন নাজমুল হাসান পাপন, জানান আসছে বছরে নাকি জাতীয় দলে ফিরতে পারেন তামিম। এবার অপেক্ষায় বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের। এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তা না, এটা তার উপরও তো সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আমার যতটুকু লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবেন। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। তবে বিপিএল এ নিয়মিত ব্যাট হাসলেও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তামিমের পারফরমেন্স গড়পড়তা। তার চাইতেও বড় কথা আগামী বছরের ফেব্রুয়ারিতে বসার কথা ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-20কে আগেই গুড বাই বলা তামিম আদৌ কোন ফরম্যাটে ফিরবেন, আর বাস্তবতা মেনে ওয়ানডে দলে তার জায়গা হবে তো, এমন প্রশ্ন কিন্তু রয়েই যায়। মাহবুব রিমন, সময় সংবাদ। নারী আম্পায়ার নয় বরং সাথীরা জাকির জেসি অনভিজ্ঞ হওয়ায় তার অধীনে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল সংশ্লিষ্ট দুই ক্লাব। আগের বক্তব্য থেকে ইউটার্ন নিয়ে এমন মন্তব্য করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। যদিও নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে দুই ক্লাবের কর্তারা। দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর। ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, তারা কমপ্লেন করেছিল যে তারা খেলে না, পরে দে অ্যাকসেপ্টেড। মোহামেডান বলেন, প্রাইম ব্যাংক বলেন, ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে, যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, তাদের একটা দিয়েছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি। নারী আম্পায়ারের অধীনে দুই ক্লাবের খেলতে আপত্তি জানানোর বিষয়টি সামাজিক মাধ্যমে সমালোচিত হওয়ার পর নিজের বক্তব্য থেকে সরে আসলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। নারী হওয়া নয় বরং অনভিজ্ঞতার জন্য আপত্তি জানিয়েছিল মোহামেডান। তাহলে কেন শুধু নারী আম্পায়ার হওয়ার বিষয়টি সামনে আনা হলো? গেল বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান প্রাইম ব্যাংকের ম্যাচ আলোচিত ছিল মুশফিকুর রহিমের বিতর্কিত আউট নিয়ে। তবে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বিস্ফোরক বক্তব্যে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এরপর সামাজিক মাধ্যমে ওঠে ঝড়। দুই ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি প্রাইম ব্যাংকের ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোহামেডানের মাহমুদুল্লাহকে রীতিমতো তুলুধুনু করেন নেটিজেনরা। ছড়ানো হয় ধর্মবিদ্বেষও। আসলেই কি নারী আম্পায়ার নিয়ে আপত্তি ছিল ক্লাব কর্মকর্তা কিংবা ক্রিকেটারদের? এমন ঘটনায় হতবাক প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি অস্বীকার করে দেয় বিবৃতি। ক্লাব দুটির ম্যানেজারও জানান রটানো তথ্য পুরোপুরি সত্য নয়। আমরা তো কোনো কমপ্লেনও করি না, আবার লিখিত কমপ্লেন করি না, ইভেন আমরা মৌখিক কমপ্লেনও করিনি। কিছু যে বক্তব্যটা দিচ্ছে ওই বক্তব্যটা অ্যাকচুয়ালি সঠিক না, কারণ উনি বলছে যে 10-15 মিনিট পরে খেলা শুরু হয়েছে। কেউ অন্য কেউ তারা মিসগাইড করছে, সে ওটা শুনে যাচাই না করে উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিতে। মিঠু ভাই, ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি এই বিষয়ে, আমরা কোনো ধরনের অভিযোগ আমরা করি না। এটা হয়তো বা কিভাবে নিউজটা গেল আমি জানি না। অবশ্য এই বিষয়টি এখন পর্যন্ত পৌঁছায়নি বিসিবি সভাপতি পর্যন্ত। আর সিসিডিএম বলছে এ ধরনের কোনো অভিযোগ কানে আসেনি তাদের। তবে সব পক্ষের সঙ্গে বসে পরিস্থিতির সুরাহার পদক্ষেপ নেবে সিসিডিএম। আমি সোশ্যাল মিডিয়াতে নাই, কাজে ওটা একটা কারণ হতে পারে, বাট আমাকে কেউ বলেনি এখনো।
আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলতেছি। জিনিসটা তো একটা বড় ইস্যু হয়ে গেছে, এটা তো ডেফিনেটলি আমাদেরকে কথা বলে রিজলভ করা উচিত। আম্পায়ারিং এর সাথে কথা বলি, তারপরে দলগুলোর সাথে কথা বলি। সংশ্লিষ্ট সবাই বলছে এটা কেবলই ভুল বুঝাবুঝি। তবে এর জন্য কেন খেসারত দেবেন ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট নারী আম্পায়ার? জল আরও ঘোলা হওয়ার আগেই বিষয়টির সমাধান চান সংশ্লিষ্ট সবাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনীতে সবাইকে চমকে দিতে চায় স্বাগতিক বাংলাদেশ। হাতে মাস চারেকের মতো সময় থাকলেও এ নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবির নারী উইং। উদ্বোধনী সম্ভাব্য ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তাই তো সেই অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে ভারত সিরিজ শেষেই শুরু হবে টাইগ্রেসদের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। সিলেট থেকে দিগন সিংহের পাঠানো ছবিতে রিপোর্ট। ঐতিহ্যের শহর, মসজিদের শহর, দুটি পাতা একটি কুড়ির শহর, পূর্ণভূমি সিলেট। সাম্প্রতিক সময় সিলেটের গায়ে লেপ্টে আছে আরও একটি তকমা, সিলেট ক্রিকেটেরও শহর। এক দশক বাদে আবারও নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে ঢাকা আর সিলেটে। চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 10 দলের এই টুর্নামেন্টের এখনো বাকি 4 মাস। তবে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তোড়জোড়। আগ্রহের কেন্দ্রে কেমন হবে উদ্বোধনী? জানা গেছে সেরেই বাংলায় নয়, নারী বিশ্বকাপের উদ্বোধনী হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই তো উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে। স্থানীয়দের টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করতে নেওয়া হবে নানা পদক্ষেপ। অবশ্যই আইসিসির যে পরিকল্পনা আছে তার সঙ্গে আমরা আমাদের স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস এবং আমাদের যে পর্যটনের যে সুযোগটা সিলেটে রয়েছে, এই বিষয়গুলোকে আমরা যাতে একই জায়গায় নিয়ে আসতে পারি, আমাদের সেই প্রয়াসটা থাকবে। অর্থাৎ বাংলাদেশকে, সিলেটকে বহির্বিশ্বে কিভাবে তুলে ধরা যায়, আমরা সেই কাজটা করার চেষ্টা করব। লাক্কাতুরায় ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শেষেই বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প শুরু করবেন টাইগ্রেসরা। আগামী মাস থেকেই আমরা ক্যাম্পগুলো ছোট ছোট আকারে আমরা শুরু করব। এদিকে চলতি বছর নয়, আগামী বছরের শুরুতে কমপক্ষে 4 দল নিয়ে নারী বিপিএল আয়োজনে ইতোমধ্যে প্রাথমিক পরিকল্পনা সম্পন্ন করেছে বিসিবির নারী উইং। বছর দুয়েক ধরেই নারী বিপিএল নিয়ে আমরা কাজ করছি, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতেই আমরা নারী বিপিএল হয়তো আমরা 4টি দল নিয়ে করব, এই ধরনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। 26 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী বিশ্বকাপের নবম আসরের পর্দা নামবে 21 অক্টোবর। শেরেই বাংলা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি খেলা হবে সিলেটের আউটার মাঠেও। মাহবুব রিমন, সময় সংবাদ। সবার আগে আসন্ন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। চোট ও বিশ্রামের কারণে টি-20 দলের বাইরে থাকলেও কেইন উইলিয়ামসনকে রাখা হয়েছে অধিনায়ক হিসেবে। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও কেল জেমিসন। চোট ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডেভন কনওয়ে। দলের অন্য সদস্যরা হলেন ফেন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ডেরিয়াল মিচেল, জেমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সৌদি, টিম সাউদি। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলবেন ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। 2022 সালে ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ খেলা ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নিউজিল্যান্ডের এবারের বিশ্বকাপের জার্সি। 1999 সালের জার্সির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে এই বিশ্বকাপ জার্সি। আলোচনার পর একদিনের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন বাফুফের বিতর্কের অবসান ঘটিয়ে ফ্লাড লাইটের আলোতে মাঠে গড়ালো নারী লীগের ম্যাচ। লীগের দ্বিতীয় দিনের দুটি ম্যাচই মাঠে গড়ায় ফ্লাড লাইটের আলোতে। তীব্র তাপপ্রবাহ এড়াতে বাফুফের এমন সিদ্ধান্তে স্বস্তি ফুটবলারদের, যার ফলে লীগের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে মনে করছেন তারা। আর সন্ধ্যায় ম্যাচ হয় ইনজুরির ঝুঁকি কমা সহ বাড়তি সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নানা বিতর্ক আর অব্যবস্থাপনা নিয়ে মাঠে গড়ানো নারী ফুটবল লিগে স্বস্তির সুবাতাস। তীব্র তাপপ্রবাহে যখন নাকাল সবাই, এর মধ্যে মাঠে গড়ায় লিগ। তবে কাঠফাটা রোদে নাজেহাল অবস্থার কথা ভেবে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিনের প্রখর তাপে নয়, বিকেলে মাঠে গড়াবে মেয়েদের খেলা। যেমন কথা তেমনই কাজ। মাত্র একদিনের ব্যবধানে পাল্টে গেছে লিগের চিত্র।
লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফরাশগঞ্জ এসসি ও উত্তরা এফসি। দুই দলের ম্যাচে প্রথমার্ধেই 2-0 এগিয়ে যায় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ফ্লাড লাইট। দিনের আলোর মতোই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন ফুটবলাররা। তবে ম্যাচ জুড়ে প্রতিরোধ গড়তে না পারা উত্তরা শেষে আরও এক গোল হজম করে মাঠ ছাড়ে। হার কিংবা জয়ে নয়, তীব্র তাপপ্রবাহে বিকেলে ম্যাচ হওয়াই ফুটবলারদের কাছে বড় স্বস্তির কারণ। এমন সিদ্ধান্তে ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তারা। রোদ্রের মধ্যে গেম খেলে আমাদের অনেক দমের প্রবলেম হয়তো বা কাপ মাসেল ক্রাম করতো, তো এই গেমে কারোরই এটা হয় না। এটা আমাদের জন্য অনেক সুযোগ ছিল আর কি। একটার দিক যেগুলো ম্যাচ ছিল সেগুলো তো রাত 7:30 ম্যাচ দিচ্ছে, তো অনেক ভালো হয়েছে। এদিকে একই দিন আরেক ম্যাচে মাঠে নামে ঢাকা রেঞ্জার্স ও সিরাজগঞ্জ স্মৃতি সংসদ। যে দলের হয়ে খেলছেন অনূর্ধ্ব 19 ও 16 এর বেশ কয়েকজন ফুটবলার। ফ্লাডলাইটে ম্যাচ যেন বাড়তি সুবিধার ফুটবলারদের জন্য। আর ফেডারেশনের এমন উদ্যোগে ইনজুরির ঝুঁকি কমবে বলে মত কোচ ও সংশ্লিষ্টদের। অলরেডি ম্যাচের মধ্যে আমাদের হচ্ছে 3-4 জন প্লেয়ার তাদের হচ্ছে কাপ মাসেল পুল করছিল, তারা ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল বিকজ অফ ওয়েদার। তো সময়টা চেঞ্জ করাতে এটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। সকাল বিকেল ম্যাচ নিয়ে বিতর্ক ছিল লিগের শুরু থেকেই। তবে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝার ভয় থাকলেও এমন উদ্যোগে প্রশংসায় ভাসছে বাফুফে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শুটিংয়ের পথ চলাটা একেবারে সহজ ছিল না ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ী তুকান খানের। পিরোজপুর রাইফেল ক্লাবের স্বল্প অবকাঠামোর মাঝেই নিজেকে তৈরি করেছেন তরুণ এই শুটার। জাতীয় পর্যায়ে 2টি স্বর্ণপদক পাওয়া তুকান স্বপ্ন দেখেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। এদিকে পিরোজপুর শুটিং ক্লাবের অবকাঠামো উন্নয়নে সাহায্যের কথা জানিয়েছে শুটিং স্পোর্টস ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপে যেখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও রাজধানী শুটিং ক্লাবের অ্যাথলিটদের সাফল্যের ছড়াছড়ি, সেখানে ব্যতিক্রম পিরোজপুর রাইফেল ক্লাবের তুকান খান। ছেলেদের অনূর্ধ্ব 18.177 এয়ার রাইফেলে বিকেএসপির শেখ মুশফিকুর রহমান ও গুলশান শুটিং ক্লাবের মুত্তাকি বর্ণকে পিছনে ফেলে স্বর্ণপদক জিতেছেন তরুণ এই শুটার। এখন পর্যন্ত 3টি জাতীয় ইভেন্টে অংশ নিয়ে 2টিতে স্বর্ণপদক জিতেছেন তুকান। গেল বছর শেখ রাসেল যুব শুটিংয়ে গোল্ড মেডেল আছে তার। কঠোর পরিশ্রম ও অনুশীলন সাফল্যের মূল মন্ত্র বলছেন এই শুটার। ঈদের দিনেও অনুশীলনে ছাড় দেননি তরুণ এই শুটার। আমাদের ক্লাবে রেগুলার প্র্যাকটিস হয়, বছরে আপনার কোনো বন্ধ নাই। ঈদের দিন সেটাও আঙ্কেলে আমাদের খোলা থাকে। শুটিং নিয়ে এরই মধ্যে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন তুকান, তবে সেখানেও আছে প্রতিবন্ধকতা। যে ক্লাব থেকে তুকান উঠে এসেছেন সেই পিরোজপুর রাইফেল ক্লাবে নেই পর্যাপ্ত অবকাঠামো। আর পুরো ক্লাবে মাত্র একটি এয়ার রাইফেল থাকায় তা দিয়ে অনুশীলনের সুযোগ কম মিলে তার। ম্যাচ পিস্তল নেই, ওইটা যদি থাকে ফেডারেশন যদি আমাদের সাহায্য করে। আমার মতো অনেক শুটারই আছে আমাদের ক্লাবে, অনেক ভালো ভালো শুটার আছে, তারা এইসব জিনিসের জন্য করতে পারে না। পিরোজপুর রাইফেল ক্লাবের অবকাঠামো উন্নয়নে ক্লাব সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। রিকোয়েস্ট রাখবো যে পিরোজপুর রাইফেল ক্লাবের জন্য একটা জমি দেওয়া হোক, এটা ওখানকার ডিসি সাহেব এটা করবেন, যে পিরোজপুর রাইফেল ক্লাবটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক। এই ডিসি মহোদয়ের করতে হবে, কারণ সে ওই ক্লাবের সভাপতি। জাতীয় পর্যায়ে 2টি স্বর্ণ পদক পাওয়া তুকান স্বপ্ন দেখেন একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। বাকি শাকিলদের মতো লাল সবুজের জন্য পদক ছিনিয়ে আনতে চান আন্তর্জাতিক অঙ্গন থেকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-র দল ঘোষণা বিসিবির। ফিরলেন সাইফুদ্দিন, নেই সাকিব মোস্তাফিজ। সিরিজ খেলতে বাংলাদেশের সিকান্দার রাজারা। এবং কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের। ইনজুরির কারণে নেই অ্যাডাম মিলনে, ফিরেছেন কনওয়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।